মুখ্যমন্ত্রী যে দুর্গাপুর কাণ্ডে যে মন্তব্য করেছেন, এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার মন্তব্যকে মানে কোথাও গিয়ে বিকৃত করা হচ্ছে। আমি এটা বলতে চাইনি যে মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত না, কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা তুলেছে যে অত রাত্রিবেলা কেন বেরিয়েছিল, তাহলে কি এই রাজ্য মেয়েদের জন্য কোথাও সেফ নয়? শুনুন, ইলেকশন সময় তো আপনি বলেন কি জানেন, ইলেকশন সময় কি বলেন, যে নিজের মেয়েকে চায়। যদি নিজের মেয়ে যদি আপনি সিকিউরিটি না নিতে পারেন, তাহলে কি করে মুখ কালিক লাগিয়ে আপনি ঘুরবেন না কি? হ্যাঁ, একটা মেয়ে হয়ে লজ্জা লাগে না আপনাকে? আপনি বলছেন একটা মেয়ে রাত্রেবেলা বেরোবে, কত রাত্রে 8টা পরে কি রাত হয়ে যায়? কলকাতা শহরে একটা জিনিস জানেন, রাত 1টা পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে, 1টা পর্যন্ত সবাই আসা যাওয়া করে, বিজনেস করে, ব্যবসা করে, যে কোনো কাজ একটা রাতে 1টা করে 12টা করে। কিন্তু আপনি তো 8টার সময় বলছেন, 8টার সময় বেরোবার দরকার নেই। তাহলে মেয়ে যখন আমাদের পশ্চিমবঙ্গে মেয়েরা কাজ করে, কি কাজ করে ভাই? অফিসে কাজ করে, নিশ্চয়ই আস্তে আস্তে 10টা বাজে একটু ডিনার করে নেয়, ওটা একটা সময় লাগে। একটা অন্য প্রাইভেট যদি কোম্পানি কাজ করে 8টা 9টা বেজে যায়। তাহলে আপনার এখানে সিকিউরিটি নেই, তাহলে কি করে আপনি বলেন যে আমার মেয়ে যা নিজের মেয়েকে চায়? তাহলে আপনি নাটক করছেন, ড্রামাবাজি করছেন। এসব ড্রামাবাজি চলবে না, এবার অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আপনি যে কথা বলছেন, যেভাবে আপনার দুর্নীতি সরকার, এ নিয়ে আর কী বলবেন আপনি? আপনার কাছে আছে কি? আপনি কি করলেন? কোনো উন্নতিটা বলুন, কোনো ডেভেলপমেন্ট বলুন। আপনার কিছু নেই, শুধু আপনার এখানে প্রচুর হচ্ছে রেপ, প্রচুর হচ্ছে হসপিটালে। এই বাচ্চা শিশু হসপিটাল 4 নম্বরে, ওখানে একটা পেশেন্টের মাকে এইরকম দর্শন করতে চেষ্টা করে। কি ব্যাপার আছে? তাহলে কোথায় সিকিউরিটি? সিকিউরিটি তো আপনাদের কোম্পানির লোক, আপনার সিকিউরিটিকে ট্যাগ করছেন না, আপনার হসপিটালকে ট্যাগ করছেন না। আপনি শুধু পয়সা জানেন, বিল্ডিং বেআইনি জানেন, বেআইনিভাবে বিল্ডিং কী করে হবে, পয়সা কি করে আসবে, রেপিস আপনি করাচ্ছেন, রেপ করাচ্ছেন, লুট করাচ্ছেন, মারধর করাচ্ছেন, চাপাড়বাজি করাচ্ছেন। আপনি আর কোনো উন্নতি বলে নেই। আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, এইভাবে আপনি নষ্ট করে দিচ্ছেন। আমার 15 বছর আসামি, আগে আমার 26-এ 15 বছর হয়ে যাবে, 14 বছর কিছু মাস হয়েছে, আপনি শেষ করে দিচ্ছেন। এবং সৌগত রায় এই রাজ্যের একেবারে মানে কি বলা যায়, বহুদিন ধরে রাজনীতি করছেন, এক রাজনৈতিক নেতা। তিনি বলছেন যে পুলিশ তো সব জায়গায় মহিলাদের নিরাপত্তা দিতে পারবে না, এবং কোড আনকোড আমি আপনাকে যদি শোনাই, উনি বলছেন যে সব জায়গায় যে আমাদের দেশে মহিলারা খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে, এরকম পরিবেশ এখনো তৈরি হয়নি। এই রাজ্যের একজন মানে দীর্ঘদিন রাজনৈতিক, এটা ভেবে নেন এরা পাগল হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে, এরা কথা জানে না বলতে, কি কথা বলবো, কি করতে হবে এটা জানে না। আপনি একটা রাজ্য চালাচ্ছেন, আপনি একটা এমপি আছেন, আপনি একটা এমপি হয়ে এই কথাটা বলবেন আমাদের পুলিশ সিকিউরিটি দিতে পারবে না? তাহলে আপনার লজ্জা নেই? আপনি ইস্তফা দিন, গদিটা ছাড়ুন, তারপরে দেখবেন আপনি কিভাবে চলে। আপনারা যে এরকম করে যে দুর্নীতি, আপনারা শুধু দুটো জিনিস জানেন, শুধু পয়সা কি করে আসবে, আর কি করে হাম্পার করব, কি করে রেপ করব, এইটা জানেন, আর কিছু নেই। আপনি একটা এমপি হয়ে, আপনি একবারে এমপি নেই, প্রায় 3বার এমপি আছেন। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি সব সময় আছেন, কংগ্রেসে করতেন, এখন টিএমসিতে আসছেন, কিন্তু আপনার এই বলার উচিত আছে? তাহলে আপনারা কী করে মুখ কালি করে দেন, মুখে কালিক লাগিয়ে নিন। আর আপনারা কি করে যান সব জায়গা ভোটার কাছে, যে নিজের মেয়েকে চায়, কেন বলেন? তাহলে আপনার 2 নম্বরে মানে 420 কাজ, 420 ভাষা, এইটা শেষ করুন। নাহলে 26-এ আমি বলে দিচ্ছি, 26-এ আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। লোকজন আপনাদেরকে তাড়াবে, লোকজন যেরকম করে নেপালে তাড়িয়েছে ওরকম করে আপনাদেরকে তাড়াবে, লোকজন করে তাড়াবে। আপনি ভালোভাবে কথা বলুন, আর মেয়েদেরকে একটা সম্মান দিন। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়ে লক্ষ্মী হয়, লক্ষ্মীকে একটা সম্মান দিন। লক্ষ্মী যদি সুরক্ষা আপনি করতে পারেন নাই, লক্ষ্মী যদি আপনি দেখতে পারেন নাই, তাহলে আপনার কেন এমপি, কেন মুখ্যমন্ত্রী, কেন আপনার রাজ্যে চলাচ্ছেন? স্যাড হয়ে যান, স্যাড হয়ে আপনি মাফি মাগুন যে আমার থেকে ভুল হয়ে গেছে, আমার এই কথাটা বলে আপনি স্যাড হয়ে যান। দেখুন কেগুলো রাজ্য চলে। এই স্যার 2 নম্বর লোক, 2 নম্বর পার্টি করে, 2 নম্বর পার্টি, 2 নম্বর লোক, রেপিস লোক, এরা জানে কি? এরা শুধু জানে দুর্নীতি, আর কিছু নেই। উন্নতি জানে তো এরা।